ওয়েল বন্ধুরা, দীর্ঘ টালবাহানার পর অবশেষে রিলিজ হয়েছে সবার প্রিয় ও পরিচিত নাম ছোটা ভীম অ্যান্ড দ্য কস্ট অফ দামিয়ান। এই সিনেমাটি ভীম, চুটকি, রাজু, কালিয়া, ঢোলু ভোলু এইসব নামগুলো আর আমাকে নতুন করে বলে দিতে হবে না। ছোট থেকে বড় সবাই এই নামের সঙ্গে পরিচিত। এবং এটাও বলে রাখি যে 2012 সালে এই নামেই অ্যানিমেটেড সিনেমা একটা রিলিজ হয়েছিল। তবে এই সিনেমা অ্যানিমেটেড থেকে লাইভ অ্যাকশনের সিনেমা, তাই কতটা ভালো হলো আর মানুষের মনে কতটা ধরলো সেটাই এখন আমরা জেনে নেব। ছোটা ভীমের অ্যানিমেটেড দামিয়ান সিনেমা দেখে থাকলে হয়তো কিছুটা গল্প আপনি জানবেন। তবে এই সিনেমাতে সোনারপুর নামে এক রাজ্য ছিল, যেখানে দামিয়ান ছলে বলে কবজা করে নেয় এবং জাদুর বইও হাতিয়ে নেয়, আর এখন সমস্ত জায়গার উপর কবজা করতে চায়। কিন্তু কিছু জাদুঘর তাকে মাটির নিচে বন্ধ করে দেয়। বর্তমানে দামিয়ান মাটির নিচে এখনও বন্ধ, সে আজাদ হতে চায়। তাই ঢোলকপুরে তার সাথীদের পাঠায় এবং ভীমকে ছলে বলে এখানে নিয়ে আসে, আর ভীমের মাধ্যমে দামিয়ান মুক্ত হয়ে যায়। এরপর দামিয়ানকে মারার জন্য ভীম ও তার সাথীরা অতীতে যায়। কিভাবে অতীতে গেল, কিভাবে তাকে মারবে এবং এরপর কি ঘটনা ঘটবে, এইসব দেখার জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তবে এই সিনেমা দেখার পর আমার মনে হয়েছে বড়দের থেকে বাচ্চাদের বেশি ভালো লাগবে। যেহেতু এটা একটা হিন্দি সিনেমা, তাই গান তো থাকবেই। সেই জন্য এই সব কিছু দেখে আমার মনে হয়েছে যে মেকার্সরা এই সিনেমা সম্পূর্ণরূপে বাচ্চাদের জন্যই তৈরি করেছে। তবে এটা সম্পূর্ণভাবে বলছি না যে বড়দের ভালো লাগবে না। ভীম যারা দেখে এবং পছন্দ করে তাদের নিশ্চয়ই এই সিনেমাটা ভালো লাগবে। সিনেমার আরও একটা বৈশিষ্ট্য হলো এর ভিএফএক্স, কারণ সিনেমার ভিএফএক্স খুব চমৎকার দেখানো হয়েছে। কম বাজেটের সিনেমাতে এমন ভিএফএক্স দেখানো সত্যই বাহবা দিতে হবে। এই সিনেমা সম্বন্ধে বেশি কিছু বলবো না, শুধু এটা বলবো যদি আপনি ছোটা ভীমের ভক্ত হয়ে থাকেন, ছোটা ভীম আপনি পছন্দ করেন, তবে সিনেমা হলে গিয়ে এই সিনেমা আপনি দেখে নিতে পারেন। না হলে এই সিনেমা ওটিটিতে কিছুদিনের মধ্যেই রিলিজ হয়ে যাবে, তখন দেখে নিতে পারেন। যদি বলেন আমার কেমন লাগলো, তাহলে বলবো এই সিনেমাটা আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।